পালিত হচ্ছে রামনবমী। সেই রামনবমীর ছোঁয়া এবার দেখা গেল হুগলির শ্রীরামপুর। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা প্রবেশ করছি শ্রীরামপুরের রাম সীতা মন্দিরে, যেখানে সকাল থেকে যজ্ঞ করা হচ্ছে এবং একাধিক ভক্তের ভিড়, যেখানে পুজো করা হচ্ছে রাম সীতা। এবং এখানেতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর রজত চট্টোপাধ্যায়। কি বলছেন তিনি? এবং আজকে এই রাম সীতা মন্দিরে এসে উপস্থিত হয়েছিলেন একাধিক বিশেষ ব্যক্তি, এবং এখানে উপস্থিত হয়েছিলেন শ্রীরামপুরে, এখানে উপস্থিত হয়েছিলেন সেই প্রেমানন্দ যে আশ্রমের মহারাজ, সেই স্বামী সর্বানন্দজি মহারাজও কিন্তু আজকে এখানে এসে বললেন তিনি। রামনবমীর ছোঁয়া দেখা গেল হুগলির শ্রীরামপুর। কথিত রয়েছে সেই শ্রীরামচন্দ্রের নামাঙ্কিত হুগলির শ্রীরামপুর। আর আজকে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি সেই শ্রীরামপুরের রাম সীতা মন্দির, যেখানে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর রজত চট্টোপাধ্যায়, এবং এখানে উপস্থিত রয়েছেন একাধিক বিশেষ ব্যক্তি। বললেন প্রফেসর ডক্টর রজত চট্টোপাধ্যায়। এক্সক্লুসিভ প্রতিবেদন রামনবমী আজকে পালিত হচ্ছে, কি বলবেন, কি বার্তা দেবেন? প্রভু শ্রী রামচন্দ্রের শ্রীচরণে আজকের দিনে আমাদের সমস্ত সনাতনী মানুষের প্রার্থনা, বিশ্বের যে অচলাবস্থা চলছে, চারিদিকে যে অশান্তির বাতাবরণ চলছে, সারা বিশ্ব জুড়ে যুদ্ধের যে বাতাবরণ, যুদ্ধে শান্তি হোক, মানুষের মানবিকতা ফিরে আসুক, এবং মর্যাদা পুরুষোত্তম যে আদর্শে তিনি দেশ স্বপ্ন চেয়েছিলেন, সেই আদর্শে যেন সারা বিশ্বে আজ যাকে বলে প্রকাশিত হোক, এই বার্তা আজকের দিনে প্রার্থনা। আজকে এই শ্রীরামের চন্দ্রের নামে এই শ্রীরামপুরের খবরের নাম, আজকে সেই রাম মন্দির এলেন। আজকে আমি বলতে গেলে আমার আজকে পরম সৌভাগ্য যে মন্দির থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং আমি প্রথম এত কাছে থাকি কিন্তু প্রথম এই মন্দিরে আজকে আমি এলাম। এসে আমি শ্রীরামচরণের চরণে আজকে মনে মনে এক সংকল্প করলাম, কিন্তু আপনারা বলছেন বলে বলে দিলাম যে এই মন্দির সংস্কার করবার আমাদের যত রকমের প্রয়াস থাকবে, আমরা সেই সংকল্প আজকে এখানে রামচন্দ্রের শ্রীচরণে করলাম। আগামী দিনে এই মন্দির যাতে একটা ভব্য মন্দির হয়, এবং এত বড় একটা প্রাচীন সংস্কৃতি যাতে আরো পুনরুদ্ধার হয়, তার জন্য আমি ব্যক্তিগতভাবে তো আছি, সমস্ত আমাদের শ্রীরামপুরবাসী তথা এই অঞ্চলবাসী যাতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুন, এবং আমরা একটা করেই রামচন্দ্রের শ্রীমন্দির করব, এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা যেন সংকল্পবদ্ধ হই। দেখুন, এই রাম সীতা মন্দিরটা প্রতিষ্ঠিত হয় 1667 সালে, এবং গত বছর যেই দিন আমাদের রামলালা মন্দির, ভব্য মন্দির অযোধ্যায় দ্বারোদ্ঘাটন হয়, সেদিন এখানে যজ্ঞ করা হয়েছিল, এবং তারপর আজকেও যজ্ঞ হবে এখানে, এখন পুজো চলছে। এবং আরেকটা জিনিস, এই আপনাদের এই মন্দিরের ইতিহাসের ব্যাপারে বিস্তারিত বলবেন। এখানে যারা পুজো করছেন সেই পুরোহিতের সপ্তম বংশ রাজশেখর রায়, আপনি ওনার সঙ্গে একটু কথা বলে নিন। নমস্কার, আমার নাম রাজশেখর রায়। আমি এই মন্দিরে আমার 7th জেনারেশন এখানে পৌরোহিত্য করে চলেছে। 1667 খ্রিস্টাব্দে রাজা মনোহর চন্দ্র রায়, যিনি বর্ধমানের পাটুলির মহারাজা ছিলেন, তিনি এইখানে এই হুগলি জেলাতে শ্রীপুর গ্রামে আপনার শ্রী রঘুনাথজিউ, শ্রী সীতা দেবী, শ্রী লক্ষণ দেবী, শ্রী লক্ষণজিউ, হনুমানজি, অঙ্গদজি এবং তার সঙ্গে আপনার গোপীনাথজিউ এর সেবা প্রতিষ্ঠা করেন। 1667 খ্রিস্টাব্দে এই সেবা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে রাজা মনোহর চন্দ্র রায়ের পুত্র রাজা রাজচন্দ্র রায় এই 3 বিগ্রহ এবং রামদরবার বেশের আপনার সেবার জন্য শ্রীপুর, গোপীনাথপুর, মোহনপুর, আকনা এই গ্রামগুলি দান করেন। যখন 1667 খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, বর্তমান মন্দিরের এক কোণায় গোলপাতার ঘরে বিগ্রহ 3টি প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীকালে 1753 সালে গ্রাম 3খানা দেওয়ার পর মন্দিরের সেবা আরো ভালোভাবে পরিচালিত হতে শুরু করে, এবং তারও পরবর্তীকালে আপাতত যে মন্দিরটা আপনারা দেখছেন সেটি নির্মিত হয়।
যখন মন্দির প্রতিষ্ঠিত করেন রাজা মনোহর চন্দ্র রায়, তখন আমার পূর্বপুরুষ শ্রী রামহরি রায়কে, সাজাদা রায়ের সন্তান তিনি, এই মন্দির পুজোর দায়িত্ব দেন। তার আগে একজন ব্রহ্মচারী পুজো করতেন, তিনি আমাদের মাতুল বংশীয় ছিলেন। তো তেনার কোনো উত্তরসূরি না থাকার ফলে পরবর্তীকালে শ্রী রামহরি রায় এই মন্দিরে পুজোর দায়িত্ব পান। পরবর্তীকালে এই পুজো আমরা বংশ পরম্পরায় পরিচালন করে আসছি এবং রাজা এবং 1868 সালে জন্মগ্রহণ করেন আমার প্রপিতামহ শ্রী বনমালী রায়। তার প্রায় মধ্য বয়স, আমরা ধরি যে একদম 19 শতকের শেষ সময় থেকে এই মন্দিরে রাজাদের খরচ খরচা দেওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু কি করব, যে ঠাকুরের নিত্য সেবা তো পরিচালন করতেই হবে, সেই জন্য 19 শতকের শেষ সময় থেকে আর এই মন্দিরের যে দায়ভার সেইগুলো আমরাই পরিচালিত করে আসছি। আজকে কি পুজো হচ্ছে সারাদিন ধরে? আজকের বিশেষত্ব হচ্ছে, অন্যান্য জায়গায় বিভিন্ন রকমের আপনি দেখবেন যে মিছিল টিছিল বেরোচ্ছে বা অভিষেক হয়, পুজো হয়, কিন্তু এখানের বিশেষত্ব হচ্ছে এই আজকে রামনবমীর তিথিতে, রামের জন্ম তিথিতে রামদোল। চট করে এটা আপনি অন্য জায়গায় দেখতে পারবেন না। যেমন ঠিক এর আগের পূর্ণিমাতে দেবদোল সম্পন্ন হয়েছে, সেই রকমই এই নবমীতে আমাদের এখানে শ্রী রামচন্দ্র, সীতাদেবীর, লক্ষ্মণজি, হনুমানজি এবং অঙ্গদজি মন্দিরের বাইরের দালানে একটি দোলনায় বের হন। সকালবেলা মঙ্গল আরতির পর তিনি দোলনায়, তাদেরকে ভক্তরা এসে দোল খাওয়ান এবং পায়ে আবির দেন ও পুজো দেন। এবং ওই জন্য মন্দির চত্বরে আবিরে ভর্তি দেখতে পাবেন। এবং তারও আগে আমরা পূর্বপুরুষদের মুখে শুনেছি যে এখানে মেলা বসতো এবং পুরো এলাকা লাল হয়ে যেত আবিরের রঙেতে। এবং রাজবাড়ি থেকে হাতির পিঠে ঠাকুরের সেই দিনের পুজোর জন্য ভোগ নিয়ে আসা হতো। যেহেতু ক্ষত্রিয়দের প্রতিষ্ঠিত, সেহেতু এখানে অন্নভোগের প্রচলন নেই, কিন্তু অন্নকূট উৎসব করে পরবর্তীকালে ভোগদানের ব্যবস্থা আছে। এবং রাজবাড়ি থেকে বিষ্ণুর প্রিয় মুগ ডালের ভোগ এখানে দেওয়া হতো এবং সেই রীতি আমরা এখন অবধি চালিয়ে আসছি। রামচন্দ্রের ভোল আপনার 5 পোয়া বা 1 কেজি 250 মুগ ডালে সম্পন্ন হয়। আগে আরো বেশি হতো, হাতির পিঠে যেহেতু আসতো, কিন্তু আস্তে আস্তে তার বহর কমে গেছে। আমার নাম হচ্ছে রাজশেখর রায়। আমি এই পুরোহিত বংশের 7ম জেনারেশন। নমস্কার, জয় শ্রীরাম। আজ সারা ভারতবর্ষে যে যেটা বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন রকম র্যালি যেগুলো সংগঠিত হচ্ছে, না যে এখানটা আমাদের মাননীয় আমাদের রাজবংশের যিনি 7ম পুরুষ, যেটা উনি 7th জেনারেশন যেটা বলে গেলেন, এখানকার তো টোটাল ব্যাখ্যাটা দিয়ে গেছেন। এবং শ্রী রামের সম্বন্ধেও যেটা কিভাবে এই রাম মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে এবং শ্রীরামপুরের নামকরণটাও মানে এই রাম সীতা মন্দিরের নামে শ্রীরামপুরটাই নামকরণ হয়েছে। এবং আজকে সারা যে ভারতবর্ষে যে আপনার বিভিন্ন জায়গায় যে ভব্য র্যালিগুলো যেগুলো হচ্ছে, সেগুলো সমস্ত শ্রী রামনবমী উদযাপন সমিতি এই ব্যানারেই আপনার এই র্যালিগুলো হচ্ছে সমস্ত জায়গায়। আজকে প্রায় পশ্চিমবঙ্গ থেকেও যদি আপনি ধরেন, পশ্চিমবঙ্গ থেকে প্রায় অন্তত 1.5 কোটি সনাতনী হিন্দু আজকে তারা কিন্তু আজকে সবাই রাস্তায় নামছেন। আজকে সবাই আজকে শ্রী রামের নামে আজকে এই র্যালিতে যোগদান করবেন। এবং আমাদের এই র্যালিটা, আমাদের যেখানে শ্রীরামপুরে যে র্যালিটা অর্গানাইজ করা হয়েছে, সেটা শুরু হবে আপনার মরাদান থেকে শুরু হবে। বিকেল 4টের সময় আমাদের জমায়েত আছে, 5টার সময় র্যালিটা বেরোবে, আমাদের শেষ হবে মাসির বাড়িতে। এবং মাসির বাড়িতে ওইখানটা আমরা একটা ভোগের আয়োজন করেছি, যেখানে সমস্ত যারা ওখানে দুস্থ পরিবার আছে এবং যারা যারা সমস্ত ভক্তগণ যারা রয়েছেন এবং সমস্ত দুস্থ পরিবারকে আমরা এখানে ভোগ দান করবো। আমরা এখানে শ্রী রামের নামে ভোগ দান হবে। এবং আজকে যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে 2 বছর আগে যেটা আপনি বললেন যে আমাদের 500 বছরের লড়াইয়ে আমরা একটা বিরাট একটা আমরা সাফল্য গেইন করেছি, যার জন্য আমাদের রাম মন্দির, আমাদের যেটা অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠা হয়েছে। রামলালা তার নিজের বাড়ি ফিরে পেয়েছে, নিজের ঘর ফিরে পেয়েছে। 500 বছর ধরে সনাতনীদের লড়াই। আজকে শুধু এটুকু সনাতনী বলতে, আজকে যেটা সনাতনী বলতে ভারতবর্ষের প্রতিটা মানুষকে, যেটা আমাদের সাভারকরজি বলে গিয়েছিলেন, আ সিন্ধু সিন্ধু পর্যন্ত ইয়স্য ভারত ভূমিকা পিতৃব্য পুণ্য ভূষৈব সবাই হিন্দুরিত স্থিত হওয়া, যেটা বলে গিয়েছিলেন। মানে অর্থাৎ ভারতবর্ষকে যারা পিতৃভূমি পুণ্যভূমি মনে করেন, তারাই হচ্ছেন হিন্দু, তারাই সনাতনী। সেই ভেতরে আপনারা
কালকেও দেখেছেন অনেক র্যালি, যেখানে দেখা গেছে যে আমাদের মুসলমান ভাই বোনেরাও তারা একদম ফ্রন্টে র্যালি সব তারা সেখানে রয়েছে। তার আজকে সনাতনী বলতে আমরা যেটা বোঝাই, যারা ভারতবর্ষকে নিজের পুণ্যভূমি পিতৃভূমি মনে করেন, সেই সমস্ত মানুষ যারা ভারতবর্ষকে নিজের রাষ্ট্রবাদী মানুষ, তারা আজকে সবাই আজকে রাস্তায় নামবেন। তারা এরকম কোটি কোটি মানুষ আজকে রাস্তায় নেমে আজকে শ্রীরামের এই র্যালিতে তারা যোগদান করবেন। এবং আমাদের আজকে একটা নৃত্যানুষ্ঠান হবে, আপনারা এতে বটতলায় আমাদের এখানটা আমরা নৃত্যানুষ্ঠানটা করবো। নৃত্যানুষ্ঠানটা হয়তো আরো দু একটা স্পটে হতে পারে, বটতলা হবেই একদম নৃত্যানুষ্ঠানটা, যেটা একটা টিম নৃত্যানুষ্ঠান করবে। আমাদের একটা কীর্তনের একটা টিমও যাবে আমাদের সঙ্গে, যারা ওখানটা আমাদের রাস্তায় কীর্তন করতে করতে যাবেন। আদিবাসী সমাজ থেকে একটা বহুত সংখ্যক মানুষ আমাদের মধ্যে যোগদান করবে, তাদের একটা পারফরমেন্স আছে আজকে। শুধুমাত্র শ্রীরামপুর বলে বলছি না, এটা আজকে আমারটা বললাম, আজকে সারা ভারতবর্ষ যদি ঘুরে করেন, পশ্চিমবঙ্গ তো সারা ভারতবর্ষে আজকে আপনি বিভিন্ন ভাবে এই অনুষ্ঠানটাকে আজকে সেলিব্রেট হচ্ছে। মানে আজকে কারণটা কি, শ্রীরাম হচ্ছে আমাদের আত্মায়। আমাদের বিবেকানন্দ বলেছিলেন 1897 সালে যখন উনি ফিরেছিলেন, যে সমস্ত ঘরে ঘরে শুধু শ্রীরাম এবং বজরংবলীর পুজো, কারণ তার মতো বলবান পুরুষ প্রতিটা ঘরে দরকার, তা না হলে দেশ সমৃদ্ধশালী হয়ে উঠবে না। তাই আজকে সমস্ত সনাতনীদের কাছে আজকে আপনার মাধ্যমে আমি সেইভাবেই স্বামী বিবেকানন্দের এই বাণীটার কথা আমি সবাইকে স্মরণ করাচ্ছি, যে আজকে সবাই আজকে আসুন, রাস্তায় নামুন। আজকে এটা শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম